হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর বিশাল সমুদ্রের গভীরে এমন কিছু রহস্যময় প্রাণী লুকিয়ে রয়েছে যাদের নাম শুনলেই গা শিউরে ওঠে। এদের শক্তি ও আকার এতটাই ভয়ঙ্কর যে অনেকের বিশ্বাস মুহূর্তের মধ্যেই একটি বড় জাহাজকেও তুলিয়ে দিতে পারে। সাধারণ মানুষের কাছে এরা পরিচিত সামুদ্রিক রাক্ষস নামে। সমুদ্রের অন্ধকার গভীরে বসবাস করা এই প্রাণীগুলো এতটাই রহস্যে ঘেরা যে তাদের সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে সময় জালের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর কিছু সামুদ্রিক প্রাণীর কথা, যাদের সম্পর্কে হয়তো আপনি আগে কখনো শোনেননি বা দেখেননি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর রয়েছে জায়ান্ট অক্টোপাস। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে জায়ান্ট অক্টোপাস অন্যতম। বহু নাবিকের দাবি এই বিশাল প্রাণী মুহূর্তের মধ্যেই বড় বড় জাহাজকে পানির নিচে টেনে নিতে সক্ষম। এর আকার প্রায় 20 ফুট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়। শত শত বছর ধরে এই প্রাণীকে ঘিরে অসংখ্য কিংবদন্তি ও রহস্যময় গল্প প্রচলিত রয়েছে, যদিও এখন পর্যন্ত এর অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও অনেক গবেষকের ধারণা প্রাচীনকালে সমুদ্রে এ ধরনের বিশাল আকৃতির কোনো প্রাণী সত্যিই বাস করত। এমনও বলা হয় সমুদ্র তীরে মাঝে মাঝে পাওয়া কিছু অদ্ভুত দেহাবশেষ হয়তো সেই রহস্যময় প্রাণীরই চিহ্ন। তাই আজও জায়ান্ট অক্টোপাস সমুদ্রের সবচেয়ে আলোচিত ও অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে রয়েছে। 2 নম্বর রয়েছে জার্মান গ্যান্ডার। প্রাচীন সামুদ্রিক কিংবদন্তিতে জার্মান গ্যান্ডার নামের এক রহস্যময় প্রাণীর উল্লেখ পাওয়া যায়। নাবিকদের বর্ণনার সমুদ্রের গভীরে বহুবার এই অদ্ভুত প্রাণীকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখনই এটি নিজের শরীরে নিজেই কামড় বসায় তখন নাকি এর শক্তি কয়েক গুণ বেড়ে যায়। যদিও এই দাবির কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও পাওয়া যায়নি, তবে অনেকে গল্পে বলা হয় এর রক্তে অত্যন্ত শক্তিশালী বিষাক্ত উপাদান রয়েছে যা যে কোনো প্রাণীর জন্য মারাত্মক হতে পারে। কেউ এটিকে নিছক লোককাহিনী বলে উড়িয়ে দেন, আবার অনেকের দাবি করেন তারা নিজের চোখে এই রহস্যময় প্রাণীকে দেখেছেন। এমনকি ডুবে যাওয়া জাহাজ থেকে জীবিত ফিরে আসা কয়েকজন নাবিকও দাবি করেছিলেন অন্ধকার সমুদ্রে তাদের উপর এই ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করেছিল। তাই আজও জার্মান গ্যান্ডার সমুদ্রের অন্যতম রহস্যময় কিংবদন্তি হয়ে রয়েছে। 3 নম্বরে রয়েছে লেভিয়াথান। এটিকে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দানব হিসেবে বর্ণনা করা হয়। ধারণা করা হয় এর দৈর্ঘ্য প্রায় 40 ফুট পর্যন্ত হতে পারে। হয়তো সিনেমা, বই বা রহস্যময় গল্পে এর নাম আপনি আগেও শুনেছেন। কেউ মনে করেন এটি শয়তানের এক ভয়ঙ্কর রূপ, আবার অনেকের মতে এটি সমুদ্রের গভীরে বসবাসকারী বিশাল এক অজানা প্রাণী। অনেকে বিশ্বাস করেন এর মধ্যে অলৌকিক শক্তিও রয়েছে, তবে বিজ্ঞানীরা এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ খুঁজে পাননি। অন্যদিকে অনেকের মতে মানুষের মনে ভয় আর রহস্য তৈরি করার জন্য এই কিংবদন্তির জন্ম হয়েছে। তবুও লেভিয়াথান আজও সমুদ্রের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। 4 নম্বর রয়েছে ভ্যাকোসরাস। ডাইনোসরের যুগে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে ভ্যাকোসরাস ছিল অন্যতম। এর জীবনাংশ আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা জানতে পারেন দেখতে এটি অনেকটা কুমির ও তিমির মিশ্রণের মতো ছিল। কয়েক বছর আগে আর্জেন্টিনা, রাশিয়া এবং ইংল্যান্ডের বিভিন্ন স্থান থেকে এর জীবনাংশ উদ্ধার করা হয়। এর ধারালো ও শক্তিশালী দাঁতের কারণে এটি সেই সময়ের অন্যতম ভয়ঙ্কর সামুদ্রিক শিকারী হিসেবে পরিচিত ছিল। 5 নম্বর রয়েছে দ্য ব্লুফ। দ্য ব্লুফ রহস্যকে ঘিরে আজও 2টি জনপ্রিয় মতামত রয়েছে। প্রথম মত অনুযায়ী এটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা বিশাল এক অজানা সামুদ্রিক প্রাণী, আর দ্বিতীয় মত অনুযায়ী এটি কোনো প্রাণী নয়, বরং গভীর সমুদ্রে বরফের বিশাল স্তর ভেঙে যাওয়ার ফলে সৃষ্টি হওয়া এক রহস্যময় শব্দ। নোয়া এর বিজ্ঞানীদের মতে পৃথিবীর গভীর সমুদ্রে এখনও অসংখ্য অজানা প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। তাই অনেকের বিশ্বাস এমন বিশাল কোনো সামুদ্রিক প্রাণী সত্যিই থাকতে পারে, যদিও এর নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। যদি রহস্য, অজানা তথ্য আর অবিশ্বাস্য ঘটনায় ভরা এমন ভিডিও আপনার ভালো লাগে তাহলে এখনই সময় জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।